সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কন্ডিশন ফরম্যাট ব্যবহার করে কিভাবে রোগুলোকে হাইলাইট করা যায় তা শিখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি। ওকে, আমি শুরু করার আগে একটা ডাটা তৈরি করে নিয়েছিলাম। এই ডাটাটাকে প্রথমে কি করব? প্রথমে আমরা একটা ভ্যালিডেশন ড্রপডাউন মেনু তৈরি করব এবং এই ড্রপডাউন মেনুগুলোতে যে নামগুলো বায়ার নামগুলো আছে সেই নামগুলো যাতে সেম থাকে। যেহেতু আমি অবশ্যই ইউনিক রাখছি, এখানে ইউনিক রাখছি, বেশিরভাগ ক্ষেত্রে ইউনিক রাখার চেষ্টা করবেন। যদি ডিফারেন্ট রাখতেন তাহলে তো অবশ্যই সেম রাখার চেষ্টা করবেন, মানে যেই প্যাটার্নে লিখবেন সবগুলো দেখুন সেম হয়। তাহলে আমি এই জায়গায় ড্রপডাউন মেনুটা তৈরি করি। ড্রপডাউন মেনু আমাকে তৈরি করতে গেলে প্রথমে যেতে হবে ডাটা, এই যে ডাটা ভ্যালিডেশন যে একটা অপশন আছে এখানে যেতে হবে। এখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশন করলাম। তারপরে সেটিং আন্ডারে লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করবো সোর্স, এই সোর্স থেকে ক্লিক করে আমরা সোর্স ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে বায়ারগুলো আছে আমরা এখানে প্রথমে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে দেখেন এখানে একটা ড্রপডাউন মেনু হলো এবং এখানে যতগুলো বায়ার ছিল সব বায়ারগুলো এখানে চলে আসছে। এখানে যা সিলেক্ট করবে তাই আসবে। তাহলে প্রথমে আমার কাজ শেষ, ড্রপডাউন মেনু তৈরি করার কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে কন্ডিশন ফরম্যাট ব্যবহার করতে হবে। ওকে, কন্ডিশন ফরম্যাট যেহেতু ব্যবহার করবো, কন্ডিশন ফরম্যাট ব্যবহার করার আগে অবশ্যই আপনাদেরকে পুরো রেঞ্জ, মানে যতটুকু জায়গা আছে সব জায়গাটুকু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই কন্ডিশন ফরম্যাটে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে নিউ রোতে ক্লিক করব। নিউ রো ক্লিক করলে একটা নতুন ফরম্যাট চলে আসবে। এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা ডিটারমাইন্ড হুইচ সেল টু ফরম্যাট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম যে রেঞ্জটা ক্লিক করব, এখানে রেঞ্জ রেখে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সমান সমান দেবো। আচ্ছা, এটা আরেকটু নিচে নেই, কিন্তু ওটি লাগবে। ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে এই যে এখানে যে বায়ার নেমগুলো আছে, এই বায়ার নেমগুলো কোথায় আছে আমরা এখান থেকে যেহেতু এখান করে সিলেক্ট করে দেবো, এখানে হাইলাইট হবে। তাহলে আবার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন আমরা এটা আছে রিলেটিভ ব্যবহার করছিলাম, অ্যাবসোলিউট ব্যবহার করছিলাম। এটা আমরা কি করব? প্রেস করে এর সামনে যে ডলার আছে এই ডলার চিহ্ন দেবো। ওকে, আর এটা আমরা ফিক্স রাখবো। এটা অ্যাবসোলিউট রাখলাম আর এটা আছে ফিক্স রাখলাম, মানে এই রাশিটা এটা ফিক্স, এটা চেঞ্জ হবে আবার কোনটা? এই রাশিটা চেঞ্জ হবে যখন আমি স্টেনলেস স্টিল সিলেক্ট করবো। তখন এখানে যদি স্টেনলেস সিলেক্ট করি তাহলে এখানে হবে, আবার এখানে যদি আমরা কারিবান সিলেক্ট করি তাহলে এই কারিবান চলে আসবে। তার মানে এই রাশিটা চেঞ্জ, এই রাশিটা কখনো চেঞ্জ হবে না। এই জন্য এই রাশিটাকে আমরা কি করলাম? ফিক্স করে দিলাম, আর এইটাকে আমরা অ্যাবসোলিউট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা কি এই ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে প্রথমে আমরা যে ফন্ট নাম্বারটা আমার হাবিজে সব কিছু থাকবে, আমরা কিন্তু ফিল্ডে যাব। ফিল্ডে যেয়ে আপনারা চয়েস মতো একটা কালার দেবেন। ওকে, তাহলে আমি আমার চয়েস মতো এই কালারটা দিলাম। এরপরে আমরা কি করব? ফন্টে যাব। ফন্টে গিয়ে আমরা এখান থেকে যে সাইজ বা বিভিন্ন রকম অপশন কিছু দিতে পারি দেব। আমরা এখানে একটা বোল্ড ইটালিক দেব, দিয়ে ওকে করব। ওকে করার পরে ওকে করলাম। দেখেন আমার এখানে কোন রাশিটা সিলেক্ট করা আছে, এই রাশিটা হোম, সিলেক্ট করা আছে এবং আছে বোল্ড ইটালিক হয়ে গেছে। আবার এখানে কি করি? আমরা যদি এই সেম ক্লিক করি, দেন ওটা রাশিটা প্রথমটা আছে, দেন এটা নর্মাল প্যাটার্নে আছে। এটা আবার যেটা সিলেক্ট করা থাকতেছে সেটা ভিন্ন প্যাটার্ন ধরতেছে।
দেখছেন অনেক ইন্টারেস্টিং না? তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আজকে প্রথম আমি কন্ডিশনাল ফরম্যাট ব্যবহার করে একটা টিউটোরিয়াল দিলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনাদের জন্যই তো আমি ভিডিও তৈরি করতেছি অনেক কষ্ট করে, রাত জেগে জেগে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।